হাই এভরিওয়ান, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর পরোটা রেসিপি। তাই জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে আগে থেকে বয়েল করে রেখেছিলাম। দেখুন আমি আলুর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। ধনেপাতাটা কিন্তু দিতেই হবে, এটা মাস্ট, কারণ ধনেপাতা দেওয়ার কারণে না পরোটার টেস্টটা অনেক বেশি হয়ে যায়। আর এখানে দিয়ে দিয়েছি চাট মশলা। আপনাদের কাছে চাট মশলা না থাকলে যে কোনো ভাজা মশলা আপনারা ইউজ করতে পারেন। তো দেখুন এখানে আমি আলুটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আলুটাকে ভালোভাবে মাখানোর পরে দেখুন আমি এখন আটা থেকে লেচি কেটে নিয়েছি আর লেচিটার ভিতরে দেখুন আমি স্টাফিংটা দিয়ে কত সুন্দর ভালোভাবে মুড়ে নিয়েছি। অ্যাকচুয়ালি যদি এই প্রসেসগুলো ভালোভাবে ফলো করা যায় না, তো আলুর পরোটা অনেক সিম্পল হয় আর বানাতেও ইচ্ছা করবে। যদি ভিতর থেকে পুরটা বার হয়ে না আসে না, তাহলে মনে হয় যে আরও অনেক বেশি করে বানিয়ে ফেলি। আর এটা যদি এইভাবে বানান না, একদম পারফেক্ট হবে। আপনারা প্লিজ একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন না আলুর পুর ভিতর থেকে বাইরে বেরিয়ে আসবে আর না তো কোনো প্রবলেম হবে। দেখুন আমার পরোটাটা কত সুন্দরভাবে হয়েছে। তো চলুন এখন আমরা এটাকে সেঁকে নিই। তো তাই জন্য আমি দেখুন একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবং তাওয়াতে পরোটাটা বেশ ভালোভাবে আগে সেঁকে নিতে হবে। ভালোভাবে এপিট ওপিট সেঁকে নেওয়ার পর তারপর এতে আপনারা ঘি দেবেন। ঘি দিলে টেস্ট অনেক ভালো আসে। আর যদি ঘি যদি না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে সাদা তেল ইউজ করতে পারেন। এখানে কিন্তু সরষে তেল একদমই ইউজ করবেন না, তাহলে পরোটার টেস্ট ভালো আসে না। তো দেখুন এখানে আমি এপিট ওপিট সেঁকে নেওয়ার পরে এখন ঘি দিয়ে বেশ ভালোভাবে সেঁকে নিব। তা আমি এখন এপিটে ওপিটে ভালোভাবে ঘি লাগিয়ে নিয়েছি আর এটাকে দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার আলুর পরোটা। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।